বাবা ক্যারেক্টার কিনে দেবো না, কেটিএম কিনে দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। বাচ্চাকে স্কুলে দিয়ে চলে এসেছি, এবার স্নান করে ঠাকুর দিয়ে এসে নিচে এসে বসলাম। তো এবার রান্নার দিকে যাব। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কিটক্যাট কেমন আছে। কিটক্যাট এখন ভালো আছে, ও খাওয়া দাওয়া করছে, কিন্তু ওর লোমগুলো সব কাটিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওর প্রচন্ড গরমে কষ্ট হচ্ছিল, মানে ভিতরে অনেকটাই প্রবলেম হয়ে গেছিল স্কিনে, তাই জন্য লোমগুলো পুরো কাটিয়ে দিয়েছি। তো এখন ভালো আছে, আপনারা সবার প্রার্থনায় সবাই ভালো আছে। তো এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের ভাপা রান্না করব, শেয়ার করছি। তো দেখুন, ইলিশ মাছ ভাপা করতে কি কি লাগবে। এখানে সরষে আর কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, আর এই হচ্ছে ইলিশ মাছ। এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটু, আর সর্ষের তেল, ব্যাস আর কিছু লাগবে না। দেখুন আমি ফার্স্টে কি দিচ্ছি। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টক দই। এই টক দই, তো এইগুলোই লাগবে, আর বেশি কিছু লাগবে না। তো আমি কিভাবে ইলিশ মাছ ভাপাটা রেডি করছি দেখুন। প্রথমে কড়াইয়ের মধ্যে দেব এই টক দইটা, দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব, ভালো করে ঘেটে নেব। এবার এর মধ্যে দেব একটু স্বাদ মতো নুন। এই নুন আপনারা পরিমাণ মতো দেবেন নুন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আর এই দেব একটু হলুদ। আগে আমার মাছে নুন হলুদ মাখানোই আছে, এর মধ্যে আর একটু নুন আর হলুদ দিয়ে নেব, দিয়ে এটাকে মিক্সড করব, একটু নাড়িয়ে নেব। এবার দেখুন এর মধ্যে দেব এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে দেব। এটাকে পুরোটাই দিয়ে দিলাম। এই এটাকে মিক্সড করে নেব, নেড়ে চেড়ে এর মধ্যে মিক্সড করে নেব। আর দেব এর মধ্যে সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব আমার এই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। দিয়ে এগুলো একটু সাইজ মতো এর সাথে মিক্সড করে নেব। গ্রেভি গুলো এর উপরে তুলে দেব। আর যে সর্ষে বাটা ধোয়া জল, আমি এই বাটিতেও সর্ষে ছিল, এটার মধ্যে নিয়ে মিক্সড করে এগুলো দিয়ে দিলাম এর গায়ের উপরে।
মাছগুলো ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আরেকটু হালকা জল দেব, অল্প, বেশি দেব না। এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। আমি এইভাবে ইলিশ মাছ ভাপা করি। আপনারা কে কিভাবে ইলিশ মাছ ভাপা করেন আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে লিখবেন প্লিজ। আর আমি এইভাবে করি, আমার এইভাবে এইভাবে করে খেতে খুব ভালো লাগে। এই মিশ্রণ হয়ে গেছে সবকিছু। এবার আমি এর মধ্যে আরেকটু তেল দেবো, সর্ষের তেল। দিয়ে দিলাম, দিয়ে একটু সবকিছু মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে এই 10 মিনিটের মতো গ্যাসটাকে, 10-15 মিনিট লাগবে, নিবানো আছে। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে 15 মিনিটের মতো রেখে দেখবো। তো এই তরকারিটা কিছুক্ষণ ফুটে গেছে। কিছুক্ষণ পরে আমি একটু ঢাকনাটা খুললাম, খুলে আমি মাছগুলো একটু এপিট ওপিট নেড়ে দেবো যেন তলায় না লেগে যায়। নেড়ে দিলাম, আর একটু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, গন্ধটা ভালো লাগবে। আমি আগে সর্ষের সাথে অনেকটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য এখন চেরা কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম। তো আর একটু ঢেকে দেব, একটু পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাছও পুরো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। মোট কি রান্না করেছি, এখানে হচ্ছে এই মুসুরির ডাল চিনি ছাড়া তুলে রেখেছি আমার জন্য, আর এটা আলু ভাজা, এই কুচি কুচি করে আলু ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে চিনি দিয়ে মুসুরির ডাল বাড়ির সবার জন্য। আমাদের বাড়িতে ডালে মিষ্টি দেওয়া হয় চিনি, আপনারা আগেও দেখেছেন। আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। এই আমার ইলিশ মাছের ভাপা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার সব রান্না আপনাদের সাথে এমনি ওই ডাল ওগুলো দেখালাম না, শুধু ইলিশ মাছের ভাপাটা দেখিয়েছি, মোট রান্নাটা শেয়ার করলাম। তো আপনারা দেখুন আর কেমন লাগে, আপনারা কে কিভাবে ইলিশ মাছ ভাপা করেন আমাকে বলতে পারেন। আমি তো এইভাবে করি। তো এখানেই রান্না কমপ্লিট। আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে।
বাচ্চা স্কুল থেকে চলে এসেছে, ওকে এবার স্নান করে খেতে দেব। আর আজকে রথের শুভেচ্ছা সবাইকে। বিকালবেলা একটু আমাদের এখানে রথের মেলা হয়, আর যাওয়ার ইচ্ছা আছে বাচ্চাকে নিয়ে। তো ওখানে রথের মেলায় যাব, কি কিনবো কি করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি বড় লিখে বড় হয়ে মানুষে বুঝো মানুষই হবো। তারপরে লিখে তোমাদের স্কুটি কিনে দেবো, স্কুটি কিনে দেবো, বাবা ক্যারেক্টার কিনে দেবো, না কেটিএম কিনে দেবো। আর তোমাদের বাবা আর তোমার শরীর খারাপ হলে গাড়ি করে হসপিটাল, না ডাক্তারের কাছে দিয়ে যাব। তারপরে তোমার তারপরে বলো তোমাদের আইফোন কিনে দেবো। আজকে দেখুন রথের মেলা, আমি রথের মেলায় এসেছি। এই যে রথ, ভীষণ ভিড় আজকে রথের মেলায়। এই যে রথ, ये लो माँ, ये है जिसमें गोल्डन है आंटी चौड़ा। তো আমি মেলা থেকে চলে এসেছি। এই এখন 9টা মতো বাজে, এবার বাচ্চাকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে আমার পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।